নূহ নবী কয় মালিক সব শেষ করে ফেলো, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, কোন বেঈমান রে রাইখো না, আল্লাহ সব মারো, সবটারে ধরো। আল্লাহ কয় কেন? এতদিন আশা ছিল বাপে মানে না ফুলায় মানবো, কিন্তু আজকে দেখলাম বাপও পাগল কইয়া আমারে ঢিল মারলো, ফুলায়ও পাগল কইয়া ঢিল মারলো, তাহলে বোঝা গেল আমার আর কোনো আশা নাই, মাইরে লাও, শেষ করে ফেলাও, ও মালিক সব শেষ করে ফেলাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় নূহ মারবো মারবো, এর আগে তোমারে আমি বলি কিছু পাতিল বানাও, পাতিল মাটি দিয়ে তুমি কিছু পাতিল বানাও, মনের মাধুরী দিয়ে পাতিল বানাও। নূহ নবী মনের মাধুরী দিয়ে পাতিল বানাইলেন, যেভাবে মন চাই সেইভাবে বানাইলেন। ব্রেইনে যত ডিজাইন ছিল সমস্ত ডিজাইন দিয়ে তিনি এক একটা পাতিল এক এক রকম বানাইলেন। এরপরে আল্লাহ কয় এখন বাইরিয়া সব ভেঙে ফেলো, লাঠি হাতে নিয়ে সব ভাঙ্গো। নূহ নবী কয় মালিক বানাইতে কইস কেন, এখন ভাঙতেই বা কও কেন? বানাইতে যাই তো আমার একটু মায়া লাগছে। মনের মাধুরী দিয়া বানাইছি, পাতিল গুলা মায়া লাগে ভাঙতে। আল্লাহ কয় হাসানি, মাত্র ফাতিল বানাইছো, আতো দিছো না, ফাও দিছো না, জবানও দিছো না, আটতেও পারে না, কত কইতে পারে না, তোমারে একবারের জন্য তোমার ফাতিলে ডাকেও না। কিন্তু যেই মানুষগুলাকে আমি আল্লাহ বানাইলাম, হাত দিলাম, পাও দিলাম, মুখ দিলাম, চোখ দিলাম, জবান দিলাম, এত সুন্দর একটা জান দিলাম, হাঁটতে পারে, আবার আমি আল্লাহরে আল্লাহ কয়ে ডাকও দিতে পারে। যেই মানুষে এত আদর এত মায়া করে বানাইলাম, এই মানুষগুলারে ধ্বংস করতে ভাঙ্গে দিতে আমি আল্লাহর বুঝি মায়া লাগে না? আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক বলেন জানুনি, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, ও মালিক অনুমতি দাও, নাফরমান গুলিকে আমি জমিন গিলে ফেলবো, বেনামাজি গুলাকে আমি জমিন গিলে ফেলবো, জিন্দা কবর দিয়া দিব। জমিনে কয় বেনামাজি আমি জমিনের উপর দিয়ে আর কত চলবে গো মালিক, আর কত শুকর আমি জমিনের উপর দিয়ে হাঁটবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জানুনি, জমিন প্রতিনিয়ত আমি আল্লাহর কাছে আবদার করে, মজিদপুরের জমিনটাও এইভাবে আবদার করে, যার যার এলাকার জমিন আবদার করে, আল্লাহ অনুমতি দাও, নাফরমান গুলাকে আমি গিলে ফেলবো, আমি আর পায়ের বোঝা নিব না, এই সুদখোরের পায়ের বোঝা আমি আর নিব না। আল্লাহ বেনামাজির পায়ের আওয়াজ আর কত শুনবো গো? আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরতেছি তো আর কতকাল ধৈর্য ধরবো? সুবহানাল্লাহ। আল্লাহ আবদালিউ ইবনে আদম ফি কারি, অনুমতি দাও, ওই বেনামাজি নাফরমান এদেরকে আমি আমার পেটে গিলে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় শুধু জমিন নয়, ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগর গুলি পর্যন্ত আল্লাহর কাছে আবদার করে, আর কয় মালিক আমি সাগরের পারে আইসা কত নাফরমানি করে, কত গুনাহ করে, কত অন্যায় করে। ওই যে দেখো কক্সবাজার সমুদ্র সৈকতের পারে দেয়া কত যুবক কত যুবতী নিয়ে গুনার কাজে মগ্ন হয়ে গুনায় মেতে উঠে, সাগরের পানি সবগুলা গুনাহ দেখতেছে, সাগরের পানি সব দৃশ্য দেখে। আল্লাহ পাক কয় সাগর প্রতিনিয়ত আমার কাছে আবদার করে, ও মালিক অনুমতি দাও, এই নাফরমান গুলাকে আমি সাগর ডুবায় দেই। আমি কতটা অশান্ত বেঈমান নাফরমান ভালো করে জানে, আল্লাহর হুকুম যদি পায় তাহলে সাগর কত অশান্ত হয়, মুহূর্তে ডুবাই দিতে পারে, ঠিক না? হ্যাঁ, ওই যে সিডর হয়েছিল বরিশালে, মনে আছে নি? সিডর সময় ঢাকার থেকে গেছিলাম আমরা,
উলামায়ে কেরাম, মসজিদের আইম্মায়ে মাসাজিদ, আমরা সবাই একটা মানে পুরো একটা লঞ্চ বুঝাই করে ত্রাণ নিয়ে গেছিলাম বরিশাল বরগুনা পাথরঘাটা, একদম সুন্দরবনের কাছে। যে চিত্রগুলা দেখলাম, মানুষে কইল হুজুর চৌকের ফলকে আমরা খালি সাগরের ফারো আইছি, আইয়া খালি দেখছি যে ফানিটা পাহাড়ের মতো উঁচা হইয়া আইতেছে আর ফানির উফরে আগুন জ্বলতেছে। ফানির উফরে কিদা তখন বুঝে আইলো আমার, ওই যে কারেন্ট তৈরি হয়, কারেন্ট কিন্তু ফানির থেকে বানায়, জানেন না আপনারা? কারেন্টের উৎপত্তি ফানি থেকে। তাহলে বোঝা গেল ফানির মাঝে আগুন আছে। পানির মাঝে কি আছে? আগুন আছে। হিট খাইয়া তখন ফানিটা আগুন হয়ে যায়। ওরা কইল হুজুর আমরা দেখলাম পাহাড় পরিমাণ উঁচু হইছে পানি, আর ফানির উপরে আগুন চৌকের ফলকে সব উড়াই দিল। আরে এই বঙ্গোপসাগরের পানির থেকে আমি হাত দিলাম, পানিতে হাতটা দিলাম, বোঝা যায় ফাইনে কোনটা বুঝে না। হাত দিয়ে খালি কইলাম তুমি কয়দিন আগে ওই তোমার মালিকের আদেশে কিতা করছো মনে আসেনি? ওখান দিয়ে বোঝা যায় কোন তুই বুঝো না। তাহলে বোঝা গেল এই ফানিটা এটা তার একজন মালিকের আদেশে চলে, আদেশ পাওয়া মাত্রই সে ভয়ঙ্কর হয়ে যায়, আর আদেশ না পাইলে সে একদম ঠান্ডা, বোঝা যায় কোনটা বুঝে না, এরকম নীরব হয়ে থাকে। একটা মেয়েরা আনলো, সুমি নামের একটা মেয়ে, সবারই টাকা দিতেছি 500, 1000, 2000 এভাবে একটা পরিবার একজনের লইয়া এক হুজুর এই যে একটা লোক আইসে এখন মৃত, এই ফ্যামিলিতে 5 জন আসিল হুজুর, 2 জন বাচ্চা আছে, 3 জন মরে গেছি, ওই আরেকজন আইসে হুজুর এরা 7 জন আসিল ফ্যামিলির, একলাও এ বাচ্চা আছে, সব মারা গেছে। এইভাবে খালি লোকজন আসতেছে। সুমি নামের একটা মেয়েকে নিয়ে আসলো, বয়স মাত্র 7 বছর। মেয়েটারে আমার সামনে আনলো, আনার পর বলতেছে হুজুর এই মেয়েটা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই, সব মারা গেছে এসি রোডে, কিন্তু এই মেয়েটা সাঁতার জানে না, কিছু জানে না, আল্লাহ তার কুদরতে তারে বাঁচায় রাখছে। হুজুর পানি চলে যাওয়ার পর আমরা যখন হাঁটতেছিলাম বাড়িঘরের কোনো চিহ্ন তো নাই, এমনকি ঘরের ভিটার চিহ্ন পর্যন্ত নাই। এর ভিতরে আমরা শুনতে পেলাম একটা ছোট মেয়ে বাচ্চার কান্নার আওয়াজ। আমরা কান্নার আওয়াজটা শুনতে পেয়ে কান খাড়া করলাম, কোথায় থেকে কান্নার আওয়াজটা আসতেছে, একটু কান লাগাও, একটু কান লাগাও, ডানে বামে কোন দিক থেকে কান্নার আওয়াজটা আসতেছে। হঠাৎ করে আমরা বুঝতে পারলাম কান্নার আওয়াজটা আসতেছে একটা তাল গাছের উপর থেকে। আল্লাহ, তাল গাছের উপরে পায়ে পায়ে উঠলাম, ওইটা দেখি এই তাল গাছের এই ফাতার জুফরির মাঝে এই ছোট্ট মেয়েটা, আল্লাহ তার কুদরতে মেয়েটারে বাঁচায় রাখছে। প্রশংসা করবো কার? একটু জোরে আওয়াজ দিয়ে বলো না কার? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ कमी हक़ ले खुदा दाद, आती नहीं कुछ कमी हक़ ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठी किसी गार में अल्लाह को कर याद, जा बैठी किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हो, फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं, हाँ हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं, हाँ। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। এজন্য
এই সাগর মহাসাগরটাও আবদার করে আল্লাহ কয় জারুনি আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইয়াস্তাজিলু রাব্বাহু। প্রতিদিন জমিন যেমন আবদার করে, সাগর মহাসাগরগুলিও আমার কাছে আবদার করে। সাগরে কয় মালিক, আমি সাগরের পানির সামনে কি অন্যায় হয়, কি অত্যাচার হয়, কি জুলুম হয়, কি নাফরমানি হয়, আমি সব দেখতেছি। আর কতদিন আমি দেখব, আর কত কাল আমি গুনাহগুলি দেখব। আল্লাহ তুমি অনুমতি একটু দিবাইনি, নাফরমান গুলাকে আমি পানি ডুবাই দিব। যেই জমিনটারে ওরা নাপাক বানাইল, এই জমিনটারে আমি পাক বানাই দিব। ফেরেশতারা পর্যন্ত কয় আল্লাহ শেষ করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জমিনকে আল্লাহ ধমক দেয়, ফেরেশতাদেরকে আল্লাহ ধমক দেয়, সাগর মহাসাগরকেও আল্লাহ ধমক দেয়। আল্লাহ ধমক দেয় কয় এরে জমিন, এ জমিন ভালো করে শুনো, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়। এরপরও আমি কেন গজব দেই না, কেন আযাব দেই না জানো নি? কারণ এই মানুষকে আমি আল্লাহ সবচেয়ে আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জান্নাত জাহান্নাম আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। আদেশ দিয়া বানাইছেন, কোনটা বানাইতে আল্লাহ তার হাত লাগাই নাই। জমিন বানাইতে আল্লাহ তার হাত লাগাই নাই, আসমান বানাইতে আল্লাহ তার হাত লাগাই নাই, ফেরেশতা বানাইতে আল্লাহ তার হাত লাগান নাই। আল্লাহ শুধু বলছেন জমিন তুমি হও, হয়ে গেছে। আসমান বানাইতে আল্লাহ বলছেন হও, হয়ে গেছে। জান্নাত জাহান্নাম বানাইতে আল্লাহ বলছেন তুমি হও, হয়ে গেছে। কিন্তু মানুষ বানাইতে আল্লাহ কই, কিন্তু মানুষ বানাইতে আমি আল্লাহ কুন ফায়াকুন বলে বানাই নাই। এই মানুষ বানাইতে আমি খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া মানুষ বানাইছি। আল্লাহ পাক কইরে জমিন ভালো করে শুন, এই মানুষকে আমি এত আদর, এত মায়া, এত আদর, এত মায়া করে বানাইলাম। এত মায়ার মানুষগুলাকে আমি আল্লাহ কেমনে মুহূর্তের ভিতরে শেষ করে দেই। সুবহানাল্লাহ। এজন্য আমি তোমরা আমার বান্দা বান্দির মাঝখানে কেউ নাক গলাবা না। আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরে জমিন ভালো করে শুন, আমি দেখতেছি এই জমিনে আমার নবীর নায়েবে নবী উলামায়ে কেরামের সাথে কেমন অত্যাচার হয়, কেমন বেইনসাফি হয়। এরপর আমি নগদ ধরি না, একমাত্র কারণ মানুষকে আমি নিজের হাত দিয়া বানাইছি। এত মায়া, এত আদর। নূহ নবী কই মালিক সব শেষ করে ফেলো। রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। কোন বেঈমান রে রাইখো না, আল্লাহ সব মারো, সবটারে ধরো। আল্লাহ কয় কেন? এতদিন আশা ছিল বাপে মানে না ফুলায় মানবো, কিন্তু আজকে দেখলাম বাপও পাগল কইয়া আমারে ঢিল মারলো, ফুলায়ও পাগল কইয়া ঢিল মারলো। তাহলে বোঝা গেল আমার আর কোনো আশা নাই। মাইর লাও, শেষ করে ফেলাও। ও মালিক সব শেষ করে ফেলাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় নূহ মারবো মারবো, এর আগে তোমারে আমি বলি কিছু পাতিল বানাও। পাতিল মাটি দিয়ে তুমি কিছু পাতিল বানাও, মনের মাধুরী দিয়ে পাতিল বানাও। নূহ নবী মনের মাধুরী দিয়ে পাতিল বানাইলেন, যেভাবে মন চাই সেইভাবে বানাইলেন। ব্রেইনে যত ডিজাইন আছিল সমস্ত ডিজাইন দিয়ে তিনি এক একটা পাতিল এক এক রকম বানাইলেন। এরপরে আল্লাহ কয় এখন বাইরিয়া সব ভেঙে ফেলো, লাঠি হাতে নিয়ে সব ভাঙবো। নূহ নবী কয় মালিক বানাইতে কইস কেন, এখন ভাঙতেই বা কও কেন? বানাইতে যাই তো আমার একটু মায়া লাগছে। মনের মাধুরী দিয়া বানাইছি, পাতিল গুলো মায়া লাগে ভাঙতে। আল্লাহ কয় হাসানি, মাত্র ফাতিল বানাইছো, আতো দিছো না, ফাও দিছো না।
জবানও দিছ না, আটতেও পারে না, কত কইতে পারে না, তোমারে একবারের জন্য তোমার ফাতিলে ডাকেও না। কিন্তু যেই মানুষগুলাকে আমি আল্লাহ বানাইলাম, হাত দিলাম, পাও দিলাম, মুখ দিলাম, চোখ দিলাম, জবান দিলাম, এত সুন্দর একটা জান দিলাম, হাঁটতে পারে, আবার আমি আল্লাহরে আল্লাহ কয়ে ডাকও দিতে পারে। এই মানুষে এত আদর এত মায়া করে বানাইলাম, এই মানুষগুলারে ধ্বংস করতে, ভাঙ্গে দিতে আমি আল্লাহর বুঝি মায়া লাগে না? তুমি তো তোমার কথা কইলিস আল্লাহ মাইরে লাও, শেষ করে লাও, কিন্তু আমার কি মায়া লাগে না? আমি তো নিজের হাতে বানাইছি। সুবহানাল্লাহ। তুমি তোমার হাত দিয়ে কয়েকটা ফাতিল বানাইয়া ভাঙতে তোমার যদি কষ্ট লাগে, এই মানুষকে তো আমি আল্লাহ বানাইয়া হাত পা জবান সব কিছু দিয়ে দিছি, দেখো কি সুন্দর চায় আমার বন্দায়। সুবহানাল্লাহ। জোরে বলো। নূহ নবীর একজন মহিলা কয়, নবী গো, তুফান শুরু হইলে আমার আপনি জাহাজও তুললেন, আমি বুড়া মানুষ, ফাড়াফাড়ি করে জাহাজও উঠতে পারতাম না, আপনি কিন্তু মনে করে তুললেন। নূহ নবী কয়, ঠিক আছে মা, তুল মনে। এখন দেখা যায় তুফান শুরু হয়ে গেছে, নবীজির মনে নাই, তেন গেছুন গিয়ে বেটির কথা মনে নেই, বুড়া বেটি, ইমানদার, নেককার, আল্লাহ বলি। তুফান উফান শুরু হয়েছে, পরে নবী ইয়াদ হয়েছে, আল্লাহ আমি তো আমার ওই মার কথা, বুড়ি মার কথা ভুলে গেছি, আল্লাহ না জানি কি হয়েছে তার। নবী আইসুন দেখবার লাগে, তুফান উফান শেষ, দুনিয়ায় সব পানির তলে ডুববে উঠবে, সব মিসমার হয়ে গেছি গা, নাই কোনটা। আইসুন বুড়া বেটির খবর লই, তাই দেখুন তার বাঙ্গাগর আগের মতোই আছে। নূহ নবী ডাক দেয়া, মালিক বুঝি নাই, কিছুই তো বুঝি নাই গো মালিক। ওই মুহূর্তে নবী ডাক দিলেন, মা। বাঙ্গাগর যখন আছে দেখি বুড়া মাওনি আছে, বেটি ভিতর থেকে আওয়াজ দেয়া কয়, নবী গো, তুফান কি শুরু হয়ে গেছে নাকি? মাই 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 আওয়াজ দিও তো, আসতে বুঝলাম না। আরো আরো আসতে কোন, আরো আসতে কোন। সুবহানাল্লাহ। জোরে মাতুন, একটু বড় করে রাখুন। সুবহানাল্লাহ। সারা দুনিয়ায় শেষ, বড় বড় বিল্ডিং শেষ, মানুষ অনুষের কোনো খবর নাই, সব আল্লাহ মিসমার। অথচ বুড়ি মায় কয়, নবী গো, তুফান কি তা শুরু হয়ে গেছে গিয়া? খবরই হয়েছে না। নূহ নবী কয়, মালিক তোমার কুদরত বুঝা বড় দায়, আল্লাহ বুঝি নাই বুঝি নাই, বুঝায় দাও। আল্লাহ তখন কয়, বুঝো, আমার বান্দি তোমারে কত করে কইল, মনে করে তুমি নিয়ে যাইতারে, মনে করে তুমি নিয়ে যাইতা, কিন্তু তুমি নিলায় না, বুইলা গেছো, তুমি বুইলা গেছো। তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ হইয়া আমার বন্দা বান্দি বলতে পারি না। তুমি ভুইলা গেছো, কিন্তু আমি আল্লাহ তারে ভুলি নাই। সুবহানাল্লাহ। জোরে আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এত মায়া, এত দরদ আল্লাহ পাকের মানুষের প্রতি, আল্লাহর এত দরদ। রে যুবক, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, যুবক তোমার প্রতি আল্লাহর কত মায়া জানুনি, কত মায়া জানুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন করে, জমিন শুন, যতদিন পর্যন্ত জমিনে চার দল থাকবে, ততদিন পর্যন্ত আমি জমিন টিকায় রাখবো, এই জমিনকে আযাব গজব থেকে আমি বাঁচাবো। যতদিন পর্যন্ত জমিনে চার দল থাকবে, লাউলা মাশাইখু রুকা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, শোনো এ জমিন ভালো করে শুন, এই সাগর মহাসাগর ভালো করে শুন, এই ফেরেশতারা তোমরাও শোনো। চার দল যতদিন জমিনে থাকবে, আমি জমিনের জায়গায় দাঁড় করায় রাখবো। এক নাম্বার দল হলো লাউলা মাশাইখু রুকা, এই জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, চুলদারি তাদের সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, চোখে ঠিক মতো দেখে না, বয়স তার অনেক বেড়ে গেছে। আমার ওই বান্দা
রুকু করতে গেলে তার কষ্ট হয়, সেজদা দিতে গেলে তার কষ্ট হয়, কোমরে ব্যথা, মনে হয় যেন রক ছিঁড়ে যায়। এরপরও যখন কষ্ট করে করে আমি আল্লাহর কদমে সেজদা দেয়, তখন তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশবাবু খুশা, আল্লাহ পাক কই 2 নাম্বার দল হলো এই জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, না না, বন্ধুদের সাথে গুনার কাজে যায় না, না, ওই যুবক অন্ধকারে অন্যায় করে না, গুনাহ করে না, না না, মানুষের গাছের ডাব পায়রা খায় না, না না, কারো গাছের ফল খায় না, না না, কোনো মানুষের জিনিস চুরি করে না। ওই যুবক যৌবনে যাত্রা প্যান্ডেলের আয়োজন করে না, গানের আয়োজন করে না, করে যদি ওয়াজ মাহফিলের আয়োজন করে। যেই যুবককে আমি আল্লাহ দেখি যৌবনে তার মাথায় টুপি, যৌবনে তার মুখে দাড়ি, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে বাপ মার সেবা করতে পাওয়া যায়, যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করতে দেখা যায়, মুরব্বীদেরকে সম্মান করতে পাওয়া যায়। আল্লাহ কই আমি যখন দেখি ওই যুবকের কলিজায় দুনিয়ার নাপাক প্রেম ভালোবাসা নাই, কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নাই, ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এ যুবক, তোমার মতো নামাজি যুবকের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে রে, তোমার মতো দিনদার যুবকের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছি। এ যুবক, তোমার সেজদার উসিলায় জমিন টিকে আছে। তুমি তোমারে চিনো না, তুমি তোমারে বুঝো না, তুমি তোমারে বুঝো না, তোমার ওজনটা কত, তোমার দামটা আল্লাহর কাছে কত। তোমার সেজদার উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে। যেরকম সুবহানাল্লাহ। হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। নবীজি বলেন লা ওয়ারাকাল কাফি, লা ওয়ারাকাল কাফি, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম। নবীজি বলেন যার শক্তি আছে, সামর্থ্য আছে, সুযোগ আছে গুনাহ করার, এরপরও গুনাহ করে না, সেই হলো তোমাদের ভিতরে সবচেয়ে বড় পরহেজগার, সেই হলো তোমাদের ভিতরে ওলি। তার চেয়ে বড় ওলি কে আর আছে? যুবক যৌবনে গুনাহ করতে পারে, গুনাহ করার শক্তি আছে, গুনাহ করার সুযোগও আছে, এরপরও যেই যুবক আল্লাহর ভয়ে গুনাহ করে না, নবীজি বলেন ওই যুবক যৌবনেই আল্লাহর ওলির তালিকায় নাম উঠায় নেয়। এই জমিনে যত ওলি হইছেন সবাই ওলি হইছেন যৌবনে, আর বয়স যত বাড়ছে আল্লাহ তাদের সম্মান বাড়াইয়া দিছে। যৌবন কাল ওলি হওয়ার বয়স, যৌবন ওলি হওয়ার টাইম। এরপরে আল্লাহ কয় 3 নাম্বার দল, ওয়াল আতফালু রুদ্দা। আল্লাহ পাক কয় রে জমিন ভালো করে শুন, তোরা তো আমার বান্দা বান্দির শুধু গুনাহ দেখো, তোরা তো শুধু গুনাহ দেখো, আমি আল্লাহ তো গুনাহ দেখি, আরো কিছুও দেখি। 60 বছর 70 বছর যাবত গুনাহ করে আমার বান্দা, কিন্তু কোন সময় কোথায় কোন জায়গায় যায়া কোন আলিমের কথা শুইনা দিলটা নরম হয়ে যায়, নরম কই আমি আল্লাহর কাছে কয় মালিক ভুল করেছি, আর ভুল করবো না। কেউ শুনবে না, কেউ দেখবে না, ইমাম সাহেবরে শুনে বলবে না, মুয়াজ্জিনরে শুনে বলবে না, চেয়ারম্যানের কাছেও যাবে না, মেম্বারের কাছেও যাবে না। গুনার কথাটা শুধু আমি আল্লাহ জানি, আমারই শুধু জানাইছে, চোখ দিয়া পানি ফালাইছে। 70 বছরের গুনাহ আমি আল্লাহ মুহূর্তের ভিতরে মাফ করে দেই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ কই শুধু গুনাহ মাফ করি তা না, তওবাকারীর তওবার উসিলায় তার গুনাহকে আমি নেকি দ্বারা বদলায়া দেই। তওবার উসিলায় তওবাকারীর জীবনের গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তওবার উসিলায় আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায়া দেয়। তওবাকারীর গুনাহ যদি সাগর পরিমাণ হয়,
তওবার উসিলায় আল্লাহ সাগর পরিমাণ নেকি বানায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। রাসূল বলেন তওবাকারী এমন ভাবে তওবা করে এমন নিষ্পাপ হয় তার আমলনামায় কোনো গুনাহই থাকে না, কোনো গুনাহ থাকে না। খালি গুনাহ থাকে না তা না, খালি নেকি আর নেকি থাকে। হাসরের মাঠে তওবাকারীর আমলনামা দেখতে কইব আল্লাহ এত নেকি তো আমি করছি না, আল্লাহ এই নেকি আইলো করতে গিয়া। আল্লাহ কইবা তোমার তওবাটা আমার এত পছন্দ হইছিল, এই তওবারে পছন্দ কইরা তোমার জীবনের যত গুনাহ ছিল গুনারে নেকি বানাইয়া দিছি, গুনারে নেকি বানাইয়া দিছি। কেন? কিয়ামতের মাঠে গুনার জায়গা আল্লাহ যদি খালি কইরা দেয়, এই জায়গা যদি খালি হই থাকে, তাহলে হাসরের ময়দানে আমলনামা একজন আরেকজনকে দেখবো, দেখাইলে একজনে কইব খুঁটা দিলাইব দিয়া কইব ও মিয়া এই জায়গা দিয়ে গ্যাপ দেখা যায়, মনে হয় এখানে গুনাহ ছিল, আল্লাহ তোমার দয়া করে মাফ করে দিছে। এতটুকু খুঁটাও যেন না দিতে পারে তওবাকারীরে, আল্লাহ গ্যাপটারে নেকি দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আল্লাহ পাক কই জানেননি 3 নম্বর দল হলো আল আতফালুর রুদ্দা। ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাদের কোনো গুনাহ নাই, কোনো অন্যায় নেই, কোনো অপরাধ নাই। শিশু বাচ্চাদের উপরে নামাজ ফরজ হয় নাই, তাদের উপরে রোজা ফরজ হয় নাই, তারা গুনাহ বুঝে না, নেকিও বুঝে না, এখনো আমলনামা তাদের খোলা হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জমিন আমি আল্লাহ যখন দেখি মানুষের গুনার কারণে গজব দৌড়ে যাইতেছে, গজব আইতেছে, মানুষের গুনার কারণে তার ঘরে গজব আইতেছে, ঘরের ভিতরে কেউ নামাজ পড়ে না, নামাজ পড়লেও 2 জনে পড়ে 5 জনে পড়ে না, কোরআন তেলাওয়াত হয় না, ঘরের ভিতরে টেলিভিশন ঠিকই চলে, ঠিক না? হ্যাঁ, আমরা ঘর টেলিভিশন টাইম টু টাইম, নাটকের টাইম জানা আছে, ম্যাডামে স্টার জলসা শুরু হইবার আগে ওই ভাত রান্দা শেষ, এদিন রান্দাও আগাইলেন মাতো না বা। টেলিভিশনের টাইম আছে, কোরআন তেলাওয়াতের টাইম নেই, ঠিক না? দিন জায়গা, সপ্তাহ জায়গা, মাস জায়গা তেলাওয়াত কেউই করেন না ঘরে, অথচ প্রতিদিন টেলিভিশন চলে, যার কারণে কোরআন তেলাওয়াত হয় না, রহমতের দরজা বন্ধ। টেলিভিশন চলে, মোবাইল চলে, গজবের দরজা খোলা। আমার ঘরে রহমতের দরজা আমি সিলগারা মাইরা তো রাখছি, আর গজবের দরজা খোলা রাখছি। এখন আমার ঘরে রহমত ঢুকতো কোনবায়, সব দোষ হুজুরের, হুজুরের কাছে পানি ফরার লাগে যায়, রহমত ঢুকতো কেমনে? ঘরের ভিতরে তো রহমত ঢুকতে পারে না। এজন্য বাপ বেটায় ঝগড়া, বাইয়ে ঝগড়া, জামাই বউয়ে ঝগড়া, চুলাচুলি কি লাগিলি, বউ গেললে জামাইও গেললে, রহমত বলতে নাই। ওই আইসুন বউ ফাঁকে দিয়ে হুজুরের কাছে পানি ফরা নিতা, হুজুর একটা তাবিজ ফরা দিন, নাইলে পানি ফরা দিন, নাইলে এমন তাবিজ দিন যাতে একবারে জীবনের লাগে আটকাই দেয়। আসেনি না নাই? দেন হুজুরে পানি ভরা, ওমাই খাময় না, এমন হুজুরের দোষ নাই রে, নাই আগের হুজুর নাই, বুঝছিনি? আগের হুজুর নাই কেন? কি হয়েছে? আগের হুজুররা ফু দিলে ডাইরেক্ট অ্যাকশন আছে। কয়বার যে গেলাম লুকাইয়া হুজুরের দ্বারা, লাভ নাই। তখন কি হয়েছে? হুজুরের দোষ না, হুজুরের টিকুই ফু দিছেন, কোরআন ফিরে ফু দিছেন। আগের হুজুররা যে কোরআন ফিরে ফু দিতা, আগের হুজুররা ফু দিলে পরে গরগে হামাইবার দরজা খোলা আছিল, কারণ ওই জমানায় মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হইতো, ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো, রহমতের দরজা খোলা আছিল, ফুগে ঢুকতো। আর এখনের যুগে হুজুররা ফু দিলে পরে আপনার গরগে হামাইতো চায়, গিয়া দেখে দল লাগাই সিল মাইরা তো রাখছেন একবারে, সিলগারা বুঝুন না, সিলগারা মাইরা তো রাখছেন দরজা। মানে কোরআন পড়া হয় না, আমিও দরজারে সিলগারা মাইরা তো রাখছি। এখন হুজুরে পানি ফোরা ঢুকতো কি কোনবা, আপনার করে হামাইতো কোনবা? যেই জমানায় কোরআন তেলাওয়াত হইতো, ওই জমানায় ফুতেও খাম হইতো। গরফুরি সাহেব রাহিমাহুল্লাহ শুনছি আমরা আমাদের উস্তাদদের জমানে, হুজুরে ওই জমানার কথা বলতেছি, যে জমানায় মুসলমানের করে কোরআন তেলাওয়াত হইতো, ডাইরেক্ট ফু দেওয়ান লাগতো না, ফুকরির মাঝে ফুতে দিতে হবে। শনি মঙ্গলবারে মানুষ হয়েছে আদার বুতলে পানি দিবা কেমনে? এত সময় কইতে হবে আমার অত টাইম নাই, নেও আমি ফুকরির মাঝে ফুতে গেলাম, কোনো পানি নেও, আনছে পানি নিত খাম হয়ে নিত। এক বেটা আইসুন লন্ডন থেকে, এখন আমার একটা খাস একটা ফু দিয়ে দিন,
এই ফুকরির থেকে পানি নিতাম, আমি লন্ডন থেকে আইছি বড় আশা করে, হুজুর এখন তো ফুকরির তো ফু দিলাম, কয় আমার দিলে জানি কিতা কিতা করে, কয় কেন লাগে, কয় ফুকরি ইফার থেকে হিফার ও ফু যায় কেমনে। তো গরফুর সাহেব এখন তোমার বিশ্বাস হয় না, বিশ্বাস হয় কিন্তু দিলে জানি কিতা কিতা, কয় তখন কিতা করতো, কয় আমার একটা খাস ভাবে ফু দিয়ে দিল, তো তুমি কিতা আনছো, কয় যে যোগ আনছি, কি যোগ, খাসের যোগ, কত ধরো বালা করে ধরো, বেটা দুই হাত দিয়ে ধরছে নি ভাই, আমরা উস্তাদ একজন কাছে আসলো তাই কইলা এবার ধরছে দুই হাত দিয়ে, বালা করে ধরো, ধরছে দুই হাত দিয়ে যাতা দিয়া, সাবিকে ফু দিছেন, ফু দেওয়ার লগে লগে এই কাছের যোগ ফাইটটা টাস টাস করে সব পানি মাটি চলে গেছে। বুঝুন আল্লাহর কালামের আসর কিতা। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির এক লোকে কয় হুজুর এই ফু ফা দিয়া মানুষে আর কত দুকা দিবে। নাস্তিক হইল নাস্তিক, যে যার থিওরি হলো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নেই, যা দেখি না তা মানি না, যা দেখি না তা মানি না, থিওরি। হুজুর এই ফু ফা দিয়া মানুষ আর কত দুকা দিবে। হুজুর কেন কি হয়েছে, কই যে মানুষ আয়, মানুষও বলো আইয়া কয় একটা ফু দিন, আপনি একটা বাতাস চাইরে দিলা, বাতাসে কি তুইল। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি কোন বাতাসে কিতা হয় বুঝো না, না বাতাসে আবার হইতো কিতা। তো আল্লাহর ওলি কোন তুমি বুঝবা কেমনে, তোমার তো বাপেরই ঠিক নাই, তুমি তো আজ আরো সন্তান মিয়া, তোমার জন্মে ঠিক আছে নি, কই তুই তো হে কিতা বুঝেন, ইজাত গাল হইলে পরে কেউ কারো ইতার দুনিয়া দাঁড়া আতুত গুছাইলি তো না নি, হে আতুত বললে লিছে হুজুরে ধরে লিব, সেরা লাল হয়ে গেছি গা, ফুললে গেছি গা, বডি গুছায় দলা করে লিছে, মানুষ জমা হয়েছে, মানুষকে কি হয়েছে, কয় হুজুরে ধরে লিতাম, কখন হুজুর কি হয়েছে, হুজুরে আমার যে গাইল দিছে, হুজুর আপনি কিতা কইছেন, কই হারে যে গান কিতা কইছে, এ তোমার কিতা কইছে হুজুরে, হুজুরে আমার বলে জন্মের ঠিক নাই, মানুষ হুজুর আপনি হুজুর মানুষ ইজাত গাইলটা দিলেন, গাইলের তো একটা সীমা আছে। হুজুর এখন আমি তো গাইল দিছি না, আমি হেরে বুঝাইছি বাতাসে যে কাম হয়, বাতাসে যে কাম হয় হে বুঝে না, এটা বুঝাইছি হেরে। কিতা কয় আমরা যে কোরআন শরীফ পইরা ফু দেই একটা বাতাস সারি, হে আমারে কইতেছে, আমি বলে দুকা দেই, বাতাসে আবার কিতা হয়, তা আমি বাতাসে কিতা হয় বুঝাইছি, কই এটা কেমনে বুঝাইছি, কই বুঝছো না নি, আমি যে হেরে কিতা কইছি কোন চাই, আমি কি তারে মারছি নি, আমি তার গায়ে হাত তুলছি নি, না একটা বাতাস ছাড়ছি, কিতা গালি, তোর জন্মে ঠিক নাই, আত তুললাম না, মারলাম না, দেখুন সেরা লাল হয়ে গেছি গে, বুঝছো নি, এবার কার দাঁড়াইয়া পড়ছে ঠিক নাই, তো মৌলবী যে কেমন জিনিস বুঝছে না তো, হ্যাঁ দেখুন বাতাস দিলাম তার সেরা লাল, বডি ফুললে গেছি গিয়া, কেমন আসর করা করছে আমার গালিটায়, একটা নাফাক বাতাস, তাও গালির বাতাসে যদি তার বডির গিয়ে এমন আসর করতে পারে, সেরা লাল বানাইলায়, বডি ফুলাইলায়, আল্লাহর কালাম পইরা বাতাস দিলে যে আসর হয় এটা বুঝাইলাম, ঠিক কিনা জোরে কইন, আরো জোরে কইন। এজন্য আল্লাহ পাক বলে, আমি যখন দেখি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না, মায়ও কোরআন পড়ে না, বাপও কোরআন পড়ে না, এই জন্য আমি একটা সবক আপনাদেরকে শোনাই যাব, একটা সবক ঘরের ভিতরে দিনে একবার হলো কোরআন তেলাওয়াত হবে, সদস্য যারা আছে আমরা সবাই বইতাম, মা বাপ ছেলে মেয়ে সব বইতাম, বইয়ে আমরা একটা পরামর্শ করতাম, শনিবারে আমি, রোববারে তুমি, সোমবারে অমুক, মঙ্গলবারে জি, বুধবারে ফুত, বৃহস্পতিবারে মায়, শুক্রবারে বাপে, এভাবে কইয়া সপ্তাহে প্রতি সপ্তাহে লিস্ট কইরা কেডা কোন দিন কোরআন শরীফ পড়তে পারবে, এইভাবে একটা চার্ট কইরা দিনও একবার হইল গড় কোরআন তেলাওয়াত হইতো। এই আমলটা আমরা কারা কারা চাই, একটু হাতটা উঠে আল্লাহ দেখা, আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমি, আরো জোরে কোন ভাই, এই আমলটা এখানে দিল থেকে যদি আপনারা কইরা জানি যে আল্লাহ দিল থেকে নিয়ত করছি, আপনি মাহফিলে আওয়া, আমরা কষ্ট করে আওয়া, আপনারা বওয়া, সব আল্লাহর কাছে এই আমলটার উসিলায় কবুল হয়ে যাবে, ঠিক না ভাই। কোরআন যেমন হাসরের মাঠে বাদী হইব, এমন সুপারিশকারী হইব। যদি কোরআন কারো বিরুদ্ধে মামলা দেয়,
আল্লাহ আমি তার ঘরে অবহেলিত ছিলাম, আমার হক আদায় হয় নাই, ফালে তো রাখছে তাহো ফরে না, তাইলে শেষ, ধরা বাজবার ফত নাই। আর যদি কারো পক্ষে কোরআন সুপারিশকারী হয় তাহলে তারে সারাইবার কোনো ক্ষমতা নাই, সে ডাইরেক্ট জান্নাতে যাইব। রাসূল বলেন কোন নবীর সুপারিশও এত শক্ত হইতো না কোরআনের সুপারিশ যত শক্ত হইব। সুবহানাল্লাহ জোরে কোন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যেই ঘরের ভিতরে আমি দেখি কোরআন পড়া হয় না, শুধু গুনাহ আর গুনার আয়োজন গো, তখনই যখন গজব আসতে চায় আমি তাকায় দেখি এই ঘরের মধ্যে ছোট ছোট কিছু বাচ্চা আছে। এই বাচ্চাগুলার কোনো দোষ নাই, কোনো অন্যায় নেই, বাচ্চাদের কোনো অপরাধ নাই, তাদের গুনাহ এই ঘরের সদস্যগুলার গুনার কারণে, তার মার গুনাহ, তার বাপের গুনাহ, তার ভাইয়ের গুনাহ, তার বোনের গুনাহ, এই বড় বড় মানুষগুলার গুনার কারণে যখন রিজিক বন্ধ হইতো চায়, যখনই তার রিজিকের উপরে আঘাত আইতো চায়, গজব আসমানি জমিনি গজব আইতো চায়, তখনই আমি তাকায় দেখি অবুঝ কিছু শিশু বাচ্চা আছি, এদের কোনো দোষ নেই, এদের কোনো অন্যায় নেই। আমি আল্লাহ তখনই আমার রহমতকে ছাইরা দেই। সুবহানাল্লাহ। ইন্না রহমাতি সাবাকাত আলা গজবি, তখনই আমার রহমত গজবের আগে চলে যায়। সুবহানাল্লাহ জোরে বলো। আমার রহমত তখন গজবের আগে চলে যায়। বাপে যদি ছেলেরে মারতে চায়, মা মাঝখানে ওইটা হাত ফুটে দাঁড়ায় থাকে, আমারে মারো, পুত্রে মাইরো না, সাথে সাথে বাপের মায়ের বন্ধ হয়ে যায়। বাপ আর ছেলের মাঝখানে মা দাঁড়ায় গেছে, ঠিক তেমনি ভাবে আজাব আর বন্দার মাঝখানে আল্লাহর রহমত আইসা হাত উঠায় দাঁড়ায় যায়। কখন? যখন 3 নম্বর আল্লাহ বলে, তখন অবুঝ শিশু বাচ্চা ঘর থাকে। তাইলে বোঝা গেল শিশু বাচ্চাদেরকে অহেতুক মারবেন না, কষ্ট দিবেন না। যে বাচ্চাটারে আমি মারতেছি খামোখা, এই বাচ্চাটার উসিলায় আমার মতো নাফরমানরে আল্লাহ বাঁচিয়ে রাখছে। চতুর্থ নম্বর আল্লাহ বলেন, জমিনের ভিতরে কিছু হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি, এদের কোনো গুনাহ নাই, এদের কোনো অন্যায় নাই, এদের কোনো অপরাধ নাই। গরু ছাগল হাঁস মুরগির কোনো গুনাহ নাই। যদি এই জমিনের মধ্যে গুনাহ করছে তো করছে মানুষের গুনার কারণে যখন জমিনে গজব আসে, গজব যখন ধেয়ে আসে, আমি আল্লাহ তাকায় দেখি গরু ছাগল হাঁস মুরগি পশু পাখিগুলা তারাও গজবের ভিতরে পইরা যায়। তখন আমার রহমতকে আমি ছাইরা দেই, রহমত গজবের আগে চলে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি এগুলারও অহেতুক কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন যাবে? যে গরুটারে তুমি খামোখাই মারছো, যে ছাগলটারে তুমি খামোখাই মারছো, এই ছাগলটার উসিলায় তোমার মতো বেনামাজি আর গুসকুর সুদকুর আল্লাহ বাঁচায় রাখছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 4 দল। প্রথম দল হইল বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নামাজ পড়ার জন্য বের হয়েছেন। নবীজি ইমাম, আলী বের হয়েছেন। বাইরে এই দেখুন একটা সিফা গলি, এই গলির মধ্যে একটা বুড়া মানুষ, বয়স্ক মানুষ লাঠি বলতে যাইতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়লেন, এখন আমি যদি নবীর পিছনে যে প্রথম রাকাতেই আমার শরীক হইতে হয়, তাহলে এই বুড়া মানুষটার একটু চাপ দেওয়া লাগবে। চাচা একটু সাইড দেন, কই গিয়ে একটু আগে বাইরে যাওয়া লাগবে। এবার তিনি চিন্তা করতেছেন, আমি কি এখন চাপ দিব নাকি ওনার পিছনে পিছনে যাব? যদি ওনার পিছনে পিছনে যাই তাহলে নবীর পিছনে 1 রাকাত ছুটে যাবে, আর যদি ওনারে চাপ দেই তাহলে নবীর পিছনে 1 রাকাতই পাইমো, প্রথম রাকাতই পাইমো। আলী তার মনে জিগায়, আলীর মন কয় না, সাবধান, মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, সে আল্লাহ সম্মান করে। আলী পিছনে পিছনে যাওয়া শুরু করলেন, লোকটারে সম্মান দিলেন, ইজ্জত দিলেন। এই কথা মনে করে আল্লাহ যারে ইজ্জত দেয় আমি আলীও তারে ইজ্জত দিব, সম্মান দিব। বয়স্ক হওয়ার কারণে আল্লাহ তারে সম্মান দেয়। আলীও তারে পিছনে পিছনে যাইতেছেন। মনে মনে ভাবেন নবীর পিছনে 1 রাকাত পাবো না, কিন্তু বাইরে আল্লাহর কাছে আলীর এই আমলটা এত পছন্দ হয়েছে। নবীজি যেই মাত্র রুকুতে গেলেন মদিনার মসজিদে, সাথে সাথে আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিল। জিব্রাইল নবীকে রুকুর মধ্যে আইসেই ডাক দিয়ে কই, নবী গো, ওগো নবীজি, মাথা তুলবেন না গো,
আল্লাহর আদেশ, আপনি রুকু লম্বা করেন যতক্ষণ না আপনার আলী নামাজে শরীক হয়। নবীজি চিন্তায় পড়ে গেলেন, কেন আজ আমার আলী কেন আসতে দেরি করলো, আর আমারই বা কেন রুকু লম্বা করতে হলো। নবীজি নামাজের ভিতরে আর প্রশ্ন করেন না, রুকু লম্বা করতেছেন। এইদিকে আলী মসজিদের ভিতরে ঢুকে দেখেন নবী রুকুতে আছেন। আলী মনে মনে ভাবতেছেন, মনে হয় রুকু একটা পাইতাম না, এক রাকাত ছুটতে যাইব, কিন্তু ঢুকিয়া দেখেন নবীজি এখনো রুকুতে আছেন, তাহলে এখনো তো রাকাত ছুটছে। আলী তো মনে মনে খুশি, আল্লাহ রে, মনে নবীজি লম্বা কেরাত পড়ছেন। আলীর তো খবর নাই যে রুকুতে আল্লাহ নবীর রুকু লম্বা করাই দিছে। আলী রুকুতে শরীক হয়ে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করলেন, নবী নামাজ শেষ করলেন। আলী যেই মাত্র রুকুতে শরীক হইছেন, তখনই জিব্রাইল কয়, নবী গো, এবার মাথা উঠান, আপনার আলী আপনার এই রুকুতে পায়া গেছে। নামাজ শেষ হওয়ার পর মায়ার নবী, দয়ার নবী মিম্বরের ভিতরে বইসা নবী ডাক দেয়, সাহাবী আসো। সামনের দিকে সবাই আসলো। এইবার মায়ার নবী, দয়ার নবী কয়, সামনের প্রথম রাকাতে রুকুটা কেন এত লম্বা হলো? হয়তো তোমরা অনেকেই প্রশ্ন করবা, শুনো কেন রুকুটা লম্বা হইছে, এটি প্রশ্নটা তোমাদের মনে আছে। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমাদের সাহস নাই, আল্লাহ এবং রসুল তার ভালো জানেন। নবী কয়, শোনো, কারণটা এখনই তোমরা বুঝবাই। কই আমার আলী? আলী রাদিয়াল্লাহু আনহু আসতেছে। আলী দেখো, আলী আজকে না জামাতে আইতে দেরি করছো কেন? আলী কয়, নবী গো, কই বেশি দেরি হয় নাই তো, আমি আপনার রুকুতে পাইছি। সুবহানাল্লাহ, জোরে বল না। নবী কয়, আলী রুকু কেমনে পাইছো, খবর আছে তোমার? জিব্রাইল আমারে রুকুতে লম্বা করাই দিছে, আর কয় তুমি না হওয়া পর্যন্ত বলে আমি মাথায় তুলতে পারতাম না। আল্লাহর অর্ডার। আলী চোখ দিয়ে পানি পড়তেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে কষ্ট দিয়ে ফেলছি। নবী গো, ঘটনা হইল, একজন বুড়া মানুষ, বয়স্ক মানুষের সম্মান দিছিলাম। আল্লাহ রসুল বুকে টান দিয়ে ধরে, আলী আয়, এবার বুঝো একজন বয়স্ক সম্মানী মানুষের সম্মান দিলে আল্লাহ কত খুশি হয়। প্যারে হাজির, মাশাআল্লাহ, আমার ভাই চলে আসছেন।